গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে এটাই কামনা করি তোমরা প্রত্যেকে যেন ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদেও যেন আমরাও ভালো থাকি এবং সুস্থ থাকি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে শুরু করে দিয়েছি। আজ কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল 6টা, আর 6টার থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো, প্রথমে তো আমি ঘরটা খুলে তারপরে চোখে মুখে জল দিয়ে তারপরে চলে গেছিলাম ফুল তুলতে। আর ফুলটা তুলে আমি ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি। তারপরে কিন্তু প্রথমেই আমি আজকে ঘরের এই যে শোকেসটাকে মুছে নিচ্ছি। আজকে ভেবেছি মোছামুছিটা করে তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দেব। আর আজকের বারটা হলো বুধবার। শোকেসের উপর পাশটা কিন্তু মুছে নিয়েছি, তারপরে কিন্তু এই যে নিচ পাশটা মুছে নিচ্ছি। আর শোকেসটা এর আগে 2 দিন হয়েছে মোছা হয়নি, মানে 3-4 দিন হয়ে গেছে, মুছতে সময়ই পাচ্ছি না জানো তো। আর যেহেতু এখন বেলা ছোট হয়ে গেছে তো ওই জন্য 1-8 দিন পর পরই কিন্তু মোছামুছিটা করছি। রেগুলার একদমই করতে পারছি না, মাঝে মাঝে মানে হাতের নাগালে যতটা নোংরা দেখি ততটাই কিন্তু আমি প্রতিদিন মুছে নিই। কিন্তু এ কদিন যেহেতু দিন অনেকটা ছোট হয়ে গেছে, আর ছোট দিনের বেলা না রান্নাবান্না করে সমস্ত কিছু করা কিন্তু সম্ভব না। ওই জন্য একটু একটু করেই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ করার চেষ্টা করছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে কুলারটাও মোছা হয়ে গেছে, তারপরে ওই র্যাকটা তো আগেই মুছে নিয়েছিলাম। তারপরে এখন দেখো এই যে যা মানে দরজার পর্দাটা জড়ো করে রাখলাম, তারপরে কিন্তু এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর ওদিকে রান্নাঘরটাও আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু এই যে এই ঘরটা ঝাড় দিলে আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে। আর এখন কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে, শুধু আমি উঠে সংসারের কাজবাজ করতে শুরু করেছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলবো, আমার ভিডিওতে না বাইরের নলেজটা খুব বেশি পরিমাণে আসে। তাই প্রত্যেককে বলবো একটু ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা দেখো। আমি বুঝতে পারি আপনাদের প্রত্যেকেরই একটু সমস্যা হয়, আর কি করব বলো, আমি রাতের দিকে ভয়েসটা দিতে সময়ই পাই না। আবার দুপুরবেলাও যে ঠিকঠাকভাবে ভয়েসটা দেবো সেটাও সম্ভব হয় না। আর আমাদের বাড়ির পাশ দিয়েই রাস্তা গেছে, আর এই রাস্তায় সারা দিন রাত গাড়ি চলে, সেই শব্দটা তো পাবেই। তার সঙ্গে পাবে গ্রামের পরিবেশে যেই পাখির ডাক, মুরগির ডাক, আরও বিভিন্ন প্রকারের ডাক তোমরা প্রত্যেকেই আমার ভিডিওতে শুনতে পাও। তার সঙ্গে আবার আমার মেয়ের মানে কথাবার্তা সবটাই আমার ভয়েসের মধ্যে আছে। জানি প্রত্যেকের একটু অসুবিধা হয়, কিন্তু ভালোবাসা দিয়ে প্রত্যেকে একটু মানিয়ে নিও। আর প্রত্যেকেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটুকুই বলবো সবাইকে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমার সঙ্গে আছো, আমার পাশে আছো, আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে আমার পাশে থেকো। ওদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের কাজটা তো কমপ্লিট করে নিলাম, মানে দুয়ারে যে জল ছিটা দিয়ে দুয়ারটা মুছে নিয়েছি। তারপরে কিন্তু বাইরে এসে ও পাশটা ঝাড় দিয়ে নিয়েছি, এ পাশটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এখন এই যে আশিপাশি কাজের মধ্যে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে তুলসী পিঁড়িটা সুন্দর করে লেপে দেবো। তার আগে তুলসী গাছের তলায় যেহেতু ফুল পাতা ছিল সেগুলো ফেলে দিয়ে এখন কিন্তু তুলসী পাটটা এই যে সুন্দর করে লেপে দিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু জল ঢেলে দিই, আজকে একটু ভাবলাম যে না, এই হাতে মানে মাটি দিয়েই কিন্তু লেপে দিলাম। তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে এখন আমি তুলসী গাছেও জল দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি ঠাকুর পুজোটা করে নেব।
কালকে রাতের অনেকটা দুধ ছিল, তাই ভাবলাম যে না, দুধটা দিয়ে আজকে সকাল সকাল একটু দুধ চা করে ফেলি। দুধ চা খেতে আমার ভীষণই ভাল লাগে, তার সঙ্গে আমার ছেলেরও। আর এই দেখো, আর আমি না সবসময়ের জন্য দুধটা বেশি মানে অনেকটা জ্বালিয়ে তারপরেই দুধ চা করি, ওই জন্যই দুধ চা আরও বেশি টেস্ট হয়। আর আমার ছেলেও খুব পছন্দ করে, আমারও খুব ভাল লাগে। তবে জানি দুধ চা বেশি খাওয়া ভালো না, কিন্তু কি করব বলো, মুখের স্বাদেই কিন্তু আজকে সকালবেলা আমি আর আমার ছেলে কিন্তু দুধ চাটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে লঙ্কার বোটাগুলো সমস্তটা ফেলে দিয়ে এখন এই যে লঙ্কাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকালে ভাত ভাজি আর কালকে রাতের একটু মাছের ঝোল ছিল, ওটা দিয়ে কিন্তু সকলে এক মুঠ করে ব্রেকফাস্ট করে নিল। আর এই দেখো সকালে সামান্য একটু ব্রেকফাস্ট করেছি, তার জন্যই দেখো কতগুলো বাসনকোসন পড়েছে। এরকমভাবে কিন্তু প্রতিদিনই সকাল মানে 3 থেকে 4 বার আমাকে অনেক অনেক বাসন পরিষ্কার করতে হয়। এটা একদিনের জন্য না, প্রতিদিনই করতে হয়। তবে প্রতিদিন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আর এই ভিডিওগুলো বড় হয়ে যায়, যেহেতু কিছুটা সময় তো লাগে এতগুলো থালা বাসন মাজতে, ঠিক না বলো? আর জানো তো, এত বাসন কোসন পরে প্রতিদিন, মানে আমি কি বলবো, আমার বাসন কোসন ধুতেও অনেকটা কষ্ট হয়। তবে রান্না বান্না করলে তো হবেই বলো অনেক বাসন কোসন। আর আমরা যেহেতু 3 বারই রান্না করি, ওই জন্য কিন্তু আমাদের বাসন আরও বেশি হয়। আর সব থেকে বড় কথা, আমরা আবার 3 বারই ভাত খাই, আর ভাতের আইটেম করতে গেলে কিন্তু ভাত তরকারি এগুলো রান্না করতে গেলে কিন্তু বাসনকোসন অনেকগুলো পড়ে। আর আমাদের বাড়িতে সিদ্ধ ভাতটা খুব বেশি চলে না, মাঝে মাঝে চলে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, আমরা কিন্তু সিদ্ধ ভাত খুব কম খাই। আর তারপরে দেখো বাজারে গেছিলো তোমাদের দাদা ভাই, সেদিন বাজারে গিয়ে কিন্তু এই যে সবজি বাজার করে এনেছে। আজকে দেখো নতুন সবজি এনেছে, ওলকপি। আর ওলকপি কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ একটা প্রিয় সবজি, তার সঙ্গে আমারও ভালো লাগে, কিন্তু খুব ভালো লাগে না। আর এই দেখো এর মধ্যে কিন্তু আছে তেলাকুচু শাক। এই তেলাকুচু শাকও কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। তার সঙ্গে বলতে পারো আমার ছেলেরও ভীষণ পছন্দের এই সবজিটা, মানে তেলাকুচু শাকটাও ভীষণ পছন্দ করে আমার ছেলে খেতে। আর এই যে সমস্ত সবজিগুলো বাইরে বের করে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো প্যাকেটের মধ্যে ভরে নিয়েছিলাম। আর ইদানিং আবার ফ্রিজে আমি বেশিরভাগ সবজি কিন্তু প্যাকেটের মধ্যেই রাখছি, কেননা ওই যে যেই মানে ইয়েগুলো ছিল, তো কৌটাগুলো ছিল, সেগুলো অনেকটাই আমার দুটো ফেটে গেছে, আর দুটো আছে। ওই দুটোর মধ্যে বেশিরভাগ আমি শাক পাতাগুলোই রাখি। আর তাছাড়া কিন্তু সবজিগুলো এই যে প্যাকেটজাত করেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এর মধ্যে কিন্তু মেয়েকে স্নান করে নিয়ে এসেছি, তারপরে স্নান করিয়ে নিয়ে এসে ওকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিলাম। আর এই দেখো আমার ঘরের কি চেহারা, আজকে সকালবেলার বিছানাটা কিন্তু আমার ছেলেই তুলেছিল। বিছানা আলনা সমস্তই কিছুই এলোমেলো, এটা আবার গুছাতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি আবার অল্প কটা ভাতও করেছিলাম আমার মেয়ের জন্য, যেহেতু দুপুরে রান্নাটা করতে আমার আজকে একটু দেরি হবে, ওই জন্য ভাবলাম মেয়ের জন্য অল্প কটা ভাত বসিয়ে দিয়েছিলাম। মেয়েকে কিন্তু আমি সিদ্ধ ভাত মানে আজকে দুপুরের দিকে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এক পিস মাছ ভাজি দিয়ে কিন্তু দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি। তারপরে খাইয়ে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আলনাটাও সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন একটু গোছানো লাগছে। আর এখন যেহেতু মাম্মামকে ঘুম পাড়াবো, ওই জন্য ভাবলাম যে আগে বিছানার কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর নাইলে না এলোমেলোর মধ্যে ঘুম পড়াতে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য কিন্তু সমস্তটা গুছিয়ে নিয়েছি। তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই দেখো আবারও চলে এলাম তোমাদের সামনে। এখন কিন্তু দুপুর 1টার একটু বেশি বেজে গেছে, আর আজকে দুপুরে রান্নাটা করতে আমার একটু দেরি হলো, কিন্তু সমস্যা নেই, যেহেতু আজকে রান্না করার আগেই কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। মানে সবজিপাতিগুলো কেটে নিয়েছি, মাছটা ভেজে রেখেছিলাম সকালবেলার দিকে, মানে সকালবেলা তো না, ওই মেয়েকে খাওয়ানোর আগে মাছটা আমি ভেজে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই যে 1 বস্তা চাল এনেছে তোমাদের দাদা ভাই, যেহেতু ঘরে চালটা বাড়ন্ত ছিল, তাই কিছুটা চাল এই যে এই চালের ড্রামটাই রেখে দিলাম, আর কিছুটা চাল কিন্তু বস্তায় রেখে দিলাম।
মানে পুরোটা চাল এখানে ধরবে না, তার জন্য কিছুটা চাল আমি এই যে বস্তায় বেঁধে রাখলাম। আর এই দেখো পুঁটি মাছ, তার সঙ্গে কাতলা মাছ, আর এই যে এই মাছটা ভাজা দিয়েই কিন্তু আমার মেয়েকে খাইয়েছিলাম। আর পুঁটি মাছও খায়নি, তবু 2-4টে ভেজেছিলাম, যদি খায়। আমার মেয়ে আবার পুঁটি মাছ পুরোটা চিবিয়ে না খেয়ে ফেলতে পারে, মানে 1-2টো করে খেতে পারে, তা ও বলেছিল, ওই জন্য ভেজে ওকে দিয়েছিলাম। তারপরে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর পুঁটি মাছ দিয়ে করব শাকের একটা তরকারি করব, আর করব হলো কাতলা মাছ দিয়ে গাটি কচুর একটা তরকারি করব। আর এই ভিডিওটা না আমি করেছিলাম হলো বুধবারের দিন করেছিলাম এই ভিডিওটা। আর আমি তো খুব সিম্পলভাবে এই তরকারি মানে সবজি রান্না করি, তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। আর এই দেখো মাছ ভাজি করেছিলাম, মাছ ভাজি যেই তেলটা কড়াইতে ছিল সেই তেলটার মধ্যেই কিন্তু আমি ওই যে গাটি কচুটা ছেড়ে দিয়েছি। তারপরে গাটি কচুটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে চালটাও তো অনেকটা আগেই আমি ধুয়ে রেখেছিলাম, তাই ভাতের হাঁড়িতে চালটাও দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে গাটি কচুর মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। অনেকটা জাল ফুটে গেছে যখন, তখন কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। মানে ওই গাটি কচুটা যখন 90% সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি মাছটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন ফোড়নে দিলাম কিছুটা রাঁধুনি আর জিরে আর তেজপাতা দিয়ে কিন্তু এই যে গাটি কচুর সিম্পল তরকারিটা করে নিলাম। এভাবে গাটি কচুর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। আর আমাদের বাড়িতে প্রত্যেকে বলতে আমার ছেলে ভীষণ পছন্দ করে গাটি কচুর তরকারিটা। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শাকের ঝোলটাও হয়ে গেছে। শাকের ঝোলটা তোমাদের ডিটেলসে শেয়ার করলাম না, তবে এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে আমার পাশে থেকো। আর আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এখন ওই 2:30 মতো বেজে গেছে, আর আমি ছেলেকে কিন্তু দুপুরের খাবারটা খেতে বসিয়ে দিয়েছি। আর এখন আমার ছেলে কিন্তু এই যে শাকের ঝোল দিয়ে ভাতটা খাচ্ছে। তাই ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।